আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে পুরাতন মোটরসাইকেল বিষয়ক আলোচনা। বিশেষ করে ইয়ামাহা RX 100 বা RX সিরিজের যত মোটরসাইকেল আছে অথবা 2 স্ট্রোক ইঞ্জিনের কথা বলতে পারেন। এমন অনেক সময় হয় যে আমরা ইঞ্জিন খুলে ফেলি, কিন্তু ইঞ্জিন খোলার পরে কিছু কিছু পার্টসের স্বল্পতা দেখা দেয়। কেমন স্বল্পতা? কারণ আমরা হয়তো একটা জিনিস রিপেয়ার করার জন্য ইঞ্জিনটা খোলানো হয়েছে, খোলানোর পরে দেখা গেল আরও কিছু পার্টস দরকার হয়ে যায় পাশাপাশি। বিশেষ করে যেই মোটরসাইকেলগুলা পার্টস খুব অ্যাভেলেবল না, সেই সব ক্ষেত্রে আমরা অনেক ধরনের ঝামেলায় পড়ে থাকি। এই ধরনের সেরকমই একটা ঝামেলা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিনের বা ইয়ামাহা RX বলি, কারণ আমার হাতে ইয়ামাহা RX এর রিড ভালভ আছে। তো ইয়ামাহা RX এর এই রিড ভালভ দেখা গেল ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের জন্য পুরো ইঞ্জিন ডাউন করা হইলো, পাশাপাশি কার্বোরেটর সেকশনেরও সব খোলা হইলো। খোলা হওয়ার পরে দেখা গেল যে সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু হাতের কাছে এই রিড ভালভটা হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না। এটা যে অ্যাভেলেবল না তা না, কিন্তু ওই মুহূর্তে সবই রেডি আছে, শুধুমাত্র এইটা পাইতে হয়তো আপনার কিছুটা সময় লাগবে বা অনেক ঝামেলা হইতেছে। তো সেই ক্ষেত্রে এই রিড ভালভ যদি নষ্ট হয়ে থাকে, এই রিড ভালভটা আপনি মাত্র 10 টাকা খরচ করে এই রিড ভালভটা আপনি রিপেয়ার করতে পারবেন। সেটা অবশ্যই 5-10 হাজার কিলোমিটার চালানোর জন্য এনাফ। কিন্তু 5-10 হাজার কিলোমিটার চালানোর পরে কেন এনাফ না, বা 5-10 হাজার কিলোমিটারের বেশি কেন চালানো উচিত না, সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ। তো 2টা ব্লেড ইউজ করে আপনি এই রিড ভালভটা রিপেয়ার করতে পারেন এবং আগের পর্যায়ে একদম নতুনের মতো সার্ভিস পেতে পারেন, কিন্তু নট ফর লং টাইম, বেশি দীর্ঘ সময়ের জন্য না। কারণ ব্লেডটা পোড়ানো হইলে কি হয় সেটা আমি দেখাবো। আর ইঞ্জিনের হিট এবং সব কিছু মিলে পেট্রোলের সাথে বিক্রিয়া করে ব্লেডটা আসলে দীর্ঘস্থায়ী কোনো সলিউশন না। তাই এই 10 টাকা খরচ করে কিভাবে রিড ভালভ, মানে 2টা ব্লেড খরচ করে কিভাবে রিড ভালভটা রিপেয়ার করে নতুনের মতো করা যায়, সেটাই দেখাবো আপনাদের আজকে। চলেন শুরু করি। তো এই ব্লেড ইউজ করে রিড ভালভ রিপেয়ার করার জন্য যে জিনিস দরকার হবে প্রথমত, সেটা হচ্ছে 2 পিস ব্লেড, নতুন অথবা পুরানো। নতুন হলে ভালো হয়, তাহলে হচ্ছে এই ব্লেডের যে স্টেবিলিটি ওইটা ভালো থাকবে, মানে লং টাইম যে 5-10 হাজার কিলোমিটারের কথা বললাম ওইটা চালাইতে সুবিধা হবে। আর পুরাতন হইলে ব্লেডের স্টেবিলিটিটা একটু কমে যায়, সমস্যা হবে না, কিন্তু কাজ একই হবে। কিন্তু একটু দীর্ঘ সময় চালানোর জন্যে, যেহেতু ঠেকার কাম চালানো, নতুন বেশি দামও না, 10 টাকা খরচ করে 2 পিস ব্লেড নিতে হবে। 2 পিস ব্লেড নিয়ে ব্লেডের সাথে আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্লাস লাগবে, একটা প্লাসের জায়গায় রেঞ্জ, এরকম একটা বড় রেঞ্জ হলেও হবে, সেলাই রেঞ্জ, অর্থাৎ চাপ দিয়ে ধরার জন্য, ব্লেডটা চাপ দিয়ে ধরার জন্য জিনিস লাগবে। তো এইখানে আমি 2টা ব্লেডকে অলরেডি বেন্ড করছি, বেন্ড করা হয়ে গেছে। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে বেন্ড করতে হবে। একটা ব্লেডরে যদি আমরা 3 ভাগ করি, 3 ভাগ করলে যে 1 ভাগ ওই জায়গাটা প্লাস দিয়ে এইভাবে ধরে এইভাবে চাপ দিতে হবে। বেশি জোরে একবারে চাপ দেওয়া যাবে না, তাহলে ব্লেড ভেঙে যেতে পারে। আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে এইভাবে বেন্ড করে ফেলতে হবে। আর রেঞ্জ, প্লাসের জায়গায় যদি রেঞ্জ ইউজ করেন, সেম কাহিনী। এইখানে রেঞ্জের ভিতর ব্লেডটাকে ধরে, মাপ ওই একই থাকবে, 3 ভাগের 1 ভাগ জায়গায় এটা ধরে এভাবে চাপ দিয়ে হালকা চাপ দিয়ে এটাকে এরকম বাঁকা করে ফেলতে হবে। এরকম বাঁকা করে তারপরের কাজ হচ্ছে আপনার একটা স্ক্রু ড্রাইভার লাগবে। স্ক্রু ড্রাইভারটা দিয়ে আপনার যেই রিড ভালভের যে পাতটি আছে সেই স্ক্রু খুলে ফেলবেন। আর এই জিনিসটা শুধুমাত্র রিড ভালভ নষ্ট হলে এই কাজটা করবেন, আদারওয়াইজ রিড ভালভের যে ব্লেড থাকে, পাতি থাকে, সেটা টাইট হয়ে যেতে পারে, কারণ ওই ব্লেডটা এখন আপনার স্প্রিংয়ের কাজ করবে। তো ব্লেডটা
খুলে ফেললেন এভাবে উপরের পাত্তি চাপ দিয়ে ধরার, যে এটা খুলে এই যে পাত্তি যে হালকা ফাঁকা হয়ে গেছে, এই ব্লেডটা এখন স্প্রিংয়ের কাজ করবে। স্প্রিংয়ের কাজ করবে কিভাবে? এটাকে এই যে ব্যাকা করলেন, ব্যাকা সাইডটা এইভাবে না, নৌকার মতো হবে না, উল্টা নৌকার মতো এটা বসায় দেবেন এইখানে। আর লাকিলি এই দুইটা জিনিসের মাপ একই, সো আপনার মেজারমেন্টের কোনো ঝামেলা হবে না। এটা মাঝ বরাবর এইভাবে বসায় দিবেন। তো এটা তো এইভাবে থাকবে না, তো এটা আগে কি করব আমি দেখানোর জন্য এটা খুললাম পুরাটা। এটা পুরাটা খোলার কোনো দরকার নেই, হালকা লুজ দিলেই হবে। আর যদি খুলেন সমস্যা নাই, এটা ক্লিন করার জন্য আপনার খুলতেই হবে, ওয়াশ টশ করে। তো লাগানোর ক্ষেত্রে সেটা হচ্ছে এটা হালকা লাগাই নেবেন, পুরা টাইট করবেন না, তাহলে ব্লেড ঢুকবে না। এটা হালকা লাগাই নিয়ে, তো ব্লেড ঢোকার মতো জায়গা থাকে, চাপ দিতে যাতে ব্লেডটা ঢুকে যায় ওরকম একটু লুজ রাখতে হবে, লুজ রাখতে হবে। এখন এই যে ব্লেডটা, ব্যাক অংশটা এখানে মাপ মতো একদম মিডিলে সেন্টারে ঢুকায় এইভাবে চাপ দিয়ে একদম মাপ মতো বসায় দিবেন। খেয়াল করবেন এটা চাপ দিতে যায় আবার জানি ভিতরের অরিজিনাল যে পাত্তি আছে ওইটা যাতে আবার আরো বেশি ব্যাকা না করে ফেলেন বা আরো বেশি নষ্ট না করে ফেলেন। এই যে ব্লেড বসে গেল একদম সেন্টারে, দেখতে পাচ্ছেন। এইবার যেটা করবেন সেটা হচ্ছে যেইভাবে টাইট দেওয়া দরকার ওই টাইটটা দিয়ে দিবেন, এই টাইট দিয়ে দিলেন। এখন দেখেন খেয়াল করলে ব্লেডটা কিন্তু স্প্রিং এর কাজ করতেছে। ব্লেডটা যেহেতু এরকম চাপ দিয়ে আছে, এই মাথাটা চাপ দিয়ে আছে, রিড ভালভ কিন্তু আগের থেকে ভালো সার্ভিস দেবে আপনার নষ্ট রিড ভালভ। আর এটা শুধুমাত্র ঠেকার কাম চালানোর জন্য, জানেন তো বাঙালির জোগাড়ের অভাব নাই, আমরা সব কিছুই রিপেয়ার করে ফেলতে পারি হাতের কাছে যা থাকে না কেন। তবে দীর্ঘমেয়াদে এটা ইউজ করবেন না, ইউজ করলে কি ক্ষয়ক্ষতি হইতে পারে বা কি হইতে পারে সেই জিনিসটা নিয়ে আসতেছি। এইটা দুই সাইডে একইভাবে লাগাই দিবেন। অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই, এটা একদম সেন্টারে দিবেন, একদম সেন্টারে। এই যে এখানে চাপ দিয়ে লাগাই দিলাম। তো এটা একটা নষ্ট রিড ভালভ ছিল। নষ্ট রিড ভালভ তো জানেন চেক করার উপায় কি, এর আগে বলা হয়েছে। এপাশ দিয়ে লাইটের দিকে এইভাবে ধরলে এদিক থেকে লাইট ঢুকবে। এটা ওয়ান সাইডের একটা রিড ভালভ, মানে এদিক দিয়ে বাতাস যাবে কিন্তু ওদিক থেকে আসবে না, ওটা এয়ার টাইট থাকে, ওইখান দিয়ে বাতাস আসার কোনো সুযোগ নাই, বাতাস বা আলো। তো এখন দেখবেন যে আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। তো এইভাবে একটা রিড ভালভকে আপনি 5-10 হাজার কিলোমিটার চালাইতে পারেন, অর্থাৎ ঠেকার কাম চালাইতে পারেন। আর রিড ভালভটা যেহেতু ইঞ্জিনের একটা বাইরের অংশ, অর্থাৎ আপনি সময় সুযোগ মতো এটা পাল্টায় নিতে পারবেন যখন সুবিধা মতো ভালো মালটা পাবেন। এটা ইঞ্জিনের বাইরে, এটা 5-10 মিনিট সময় লাগে এটা চেঞ্জ করতে, এটা চেঞ্জ করে নেবেন। কিন্তু ইন কেস এটা দেখানো হইলো এই কারণে যে কোনো কারণে যদি এই জিনিসটা ইনস্ট্যান্ট না পাওয়া যায়, তো এটা তো রিপেয়ার করার কোনো সুযোগ নাই, রিপেয়ার করলে ওটা 100% অ্যাকুরেট হয় না। সো সেই ক্ষেত্রে এই ঠেকার কাজটা আপনারা এইভাবে চালাইতে পারেন। পরবর্তীতে যখন মালটা হাতে পাবেন তখন আপনারা নতুন মালটা লাগাই নিতে পারবেন। যেহেতু এটা ইঞ্জিনের ভেতরের কোনো অংশ না, সেহেতু এটা তেমন কোনো ঝামেলা করবে না। এখন আসেন এটা 5-10 হাজার কিলোমিটারের বেশি কেন চালানো যাবে না সেটা নিয়ে একটু কথা বলবো। ব্লেড লাগানো অবস্থায় রিড ভালভটা 5-10 হাজার কিলোমিটারের বেশি চালানো উচিত হবে না। এর কারণ হচ্ছে আমার হাতে এই একটা ব্লেড দেখতেছেন, এই ব্লেডটা গ্যাসের চুলায় বা বার্নারে পোড়ানো হয়েছে। পোড়ানোর পরে খেয়াল করলে দেখবেন যে ব্লেডের যেই হার্ডনেস থাকে, যেই স্টেবিলিটি থাকে, ওটা একটু নষ্ট হয়ে যায়, একটু খড়খড়া টাইপের হয়ে যায়। খড়খড়া টাইপের বলতে হচ্ছে
এটা আমি এখন ভেঙে দেখাবো না, কিন্তু এটা চাপ দিলে টাস করে ভেঙে যাবে, কারণ হচ্ছে এটা পুরানো হয়েছে। আর এই মেটালটা যখন, এই জিনিসটা যখন পেট্রোলের সাথে প্রতিনিয়ত বিক্রিয়া করবে, তখন এই ব্লেডের যে স্টেবিলিটি, যে শক্তিটা, যে পাওয়ারটা, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কারণ এই রিড ভালভটা এমনভাবে কাজ করে, আপনারা জানেন যে থ্রোটল দিলে এখান দিয়ে গ্যাস ঢুকে, গ্যাস অর্থাৎ ফুয়েল, বাতাসের মিক্সচার ঢুকে ওইটাকে বার্ন করা, এবং হিট হয়, প্রতিনিয়ত হিট হয়, এবং পুড়তে পুড়তে ব্লেডটা একদম নরম হয়ে যাবে। কারণ ব্লেডটা কিন্তু এখানে স্থির থাকবে না, যখন থ্রোটল করা হবে এই রিড ভালভের সাথে এটা হালকা হালকা মুভ করতে থাকবে, হালকা হালকা মুভ করতে থাকবে, মুভ করতে 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 একটা সময় গিয়ে, কারণ এটা কিন্তু যতক্ষণ গাড়ি স্টার্টে আছে এটা পোড়ার ভিতরে আছে এবং পেট্রোলের সংস্পর্শে আছে, তো পুড়তে পুড়তে এটার গোড়াটা, এটা তো এখানে স্ক্রু দিয়ে লাগানো না, আর লাগানো থাকলেও এটা ওইভাবে ভেঙে যাইতো, কিন্তু এখানে চাপে আছে। তো এটা যখন এইভাবে কাজ করতে থাকবে, এটা যখন এভাবে লাফাইতে থাকবে, তখন একটা সময় গিয়ে এইটার যে স্টেবিলিটি এই জায়গা থেকে এই কবজার মতো যে কাজ করতেছে এখানে নরম হয়ে যাবে, প্লাস পুরা ব্লেডটাই নরম হয়ে যাবে পেট্রোলের কারণে। তো এটা 5-10 কিলোমিটারের ভেতরেই সুযোগ সুবিধা মতো আপনারা রিড ভালভটা পাল্টায় নেবেন বা রিপ্লেস করে নেবেন। ব্লেডটা থাকলে হবে কি, ব্লেডটা ভেঙে, যদি কোনো কারণে ভেঙে পিস্টনের ওইখানে চলে যায়, ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এইটা চিরস্থায়ী কোনো সমাধান না, এটা ঠেকার কাজ চালানো একমাত্র। কারণ আপনি বিপদে পড়ছেন, এই পার্টসটা ধরেন আপনার হাতের কাছে নাই, বা ভালো মানের পার্টস পাচ্ছেন না, অথবা চাইছেন যে একবারে ভালো একটা রিড ভালভ লাগাবেন, তো হয়তো অর্ডার করছেন, আসতেছে, অন দ্য ওয়ে আছে, অথবা খোঁজ লাগাইছেন, তো পাওয়ার পরে অবশ্যই ইমিডিয়েটলি এটা চেঞ্জ করে নেবেন। আদারওয়াইজ এই যে 1000-1200 বা 1500 টাকা বাঁচাইতে গিয়ে, বা 10 টাকা দিয়ে এই কাজ করতে গিয়ে ইঞ্জিনটা সিজ হয়ে যাইতে পারে, বা আরও ক্ষতির সম্মুখীন হতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। আর এটা ডেফিনেটলি নতুনের চেয়ে ভালো একটা সার্ভিস দেবে একটা সার্টেন টাইম পর্যন্ত, তারপরে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা ঘটতে পারে লং টাইমে। তো আপনারা সাবধানতা অবলম্বন করে এই জিনিসটা ইউজ করবেন বা রিপেয়ার করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।